আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার কি কারণ আমরা অন্তত পক্ষে মনে হয় সবাই কম বেশি জেনে গেছি। আজকে এমন একটা সময় আমরা এখানে উপস্থিত হয়েছি যে সময়টা দ্বিতীয় স্বাধীনতার পরে, অর্থাৎ 5ই আগস্টের পরে এই বাংলাদেশের প্রত্যেকটা পাড়া মহল্লায় এমন একটা তৈরি যে পরিস্থিতি থেকে আমরা উত্তরণ হতে পারছি না। মাদকে সমগ্র এলাকায় মাদকে আচ্ছন্ন, বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশ। আজকে সন্তানরা মাদক সেবন করতেছে, বাপ মাকে কোন সম্মান দিচ্ছে না, বরং বাপ মাকে অসম্মান করতেছে, নির্যাতনে। আজকে শান্তি সমাবেশের আয়োজন করেছি। আমরা জুলুমের বিরুদ্ধে এই শান্তি সমাবেশের আয়োজন করেছি, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে এই শান্তি সমাবেশ আয়োজন করেছি। আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বক্তব্য, যে নির্দেশনা, আমরা সবাই অবগত। কোন চাঁদাবাজ, কোন মাদক সেবী, কোন মাদক ব্যবসায়ী জাতীয়তাবাদী দলের কোন সদস্য হতে পারবে না। এবং যদি আমাদের দলের ভিতরে তেমন কেউ থেকে থাকে, তাকে বহিষ্কার করার নির্দেশও দিয়েছে চেয়ারম্যান সাহেব। আমরা সবাই অবগত। তাই আমরা সবার কাছে আজকে এই করজোরে একটাই মিনতি করবো, প্রত্যেকটা গার্জিয়ান যদি আমরা সচেতন হই, আমরা একযোগে প্রত্যেকটা শান্তিপ্রিয় মানুষ আমরা মাদককে না বলি। আজকে আমাদের এই নড়াইলের আগের যে এমপি ছিল কবিরুল হক মুক্তি, সে কিভাবে আমাদের এলাকাটা দুঃশাসন চালিয়েছে, অন্যায় অত্যাচার নির্যাতন চালিয়েছে, আমাদের নেতাকর্মীর উপরে আমাদের অন্যায় ভাবে মামলা দিয়েছে, আমাদের উপরে হামলা করেছে। আপনারা সবাই অবগত। আজকে সেই যুগের দুঃশাসন, আজকে আমরা দুঃশাসন থেকে, নিপীড়ন থেকে আমরা কিছুটা অন্তত পক্ষে বেঁচে গেছি। তাই আমি সবার প্রতি আমি একটা বিনীত অনুরোধ করব, আমাদের এলাকায় আমি প্রত্যেকটা গার্জিয়ানের প্রতি আমি আশা করেছিলাম আরো অনেক লোক এখানে হাজির হবে। শান্তির পক্ষে, ন্যায়ের পক্ষে লোক কিন্তু খুব কম পাওয়া যায়। তাই আমি এখানে প্রত্যেকটা গার্জিয়ানের প্রতি আহ্বান করব, এই যে অশান্তি মাদক, এই যে অশান্তি মানুষের নির্যাতন, এই মাদকই হচ্ছে পুরা। মাদক যদি আজকে আমাদের এলাকা থেকে নিষ্ক্রিয় করে দেওয়া যায়, মাদককে যদি না বলা যায়, আমরা সবাই শান্তিতে থাকতে পারবো। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমরা সবাই একযোগে কাজ করি মাদকের বিরুদ্ধে। আমরা জানি মাদক একটা মরণ ব্যাধি। কোন গার্জিয়ান স্বস্তিতে থাকতে পারে না। এই মাদক যার সন্তান সেবন করতেছে, যার সন্তান এই মাদক ব্যবসা করতেছে, তার গার্জিয়ানরা কেউ ভালো নেই। সত্যি না মিথ্যে বললাম? আমি সবার কাছে আহ্বান করবো, এই মাদককে আমরা কিভাবে নির্মূল করতে পারি আমাদের এলাকা থেকে। তারপর আমরা মানুষের উপর অত্যাচার, নির্যাতন, মানুষের প্রতি নিপীড়ন, এগুলো আমরা না বলতে পারি। সামনে আমাদের জাতীয়তাবাদী দলের আদর্শে আদর্শিত হয়ে মানুষের কাছে যে যদি আমরা ধানের শীষে ভোট না চাইতে পারি, আমাদের দলকে যদি বিজয়ী না করতে পারি, আমরা যদি ভোট চাওয়ার মতো পরিবেশ না রাখতে পারি, তাহলে আমাদের অবস্থা করুণ হবে। আমাদের চেয়ারম্যান বারবার করে আমাদেরকে বার্তা দিচ্ছে যে আমরা এর থেকে আমরা নিজেকে বাঁচাই, সমস্ত মানুষকে বাঁচাই এবং জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করি, লালন করি, আমরা সেদিকে খেয়াল করি। আমি আমার সমস্ত এলাকার সমস্ত ভাইদের প্রতি আমি বিশেষভাবে আবেদন করব, অনুরোধ করব, নিবেদন করব, আমরা যেন
যার সামনে এই মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী বা মাদকের যে আগ্রা, মাদকের যে গডফাদার, মাদক কারা বিক্রি করতেছে, মাদক কারা এখানে আনতেছে, আমরা সবাই কম বেশি অবগত। এগুলো থেকে আমরা সবাইকে আমি বিশেষভাবে আবার অনুরোধ করব সবাইকে যে একযোগে আমরা এই মাদকের বিরুদ্ধে কাজ করি। ভাই এই মাদক খাচ্ছে এবং ব্যবসা করতেছে, তা এই যারা খাচ্ছে তাদের তো একদম শেষ করে ফেলাচ্ছে। মানে মাদক খালি তার গায়ে বল শক্তি থাকে না, তার লেখাপড়া থাকে না, মা কিরা মাকে চেনে না, বাপ কিরা বাপকে চেনে না, ভাই কিরা ভাইকে চেনে না। আমাদের কোন শাসন আমরা করিনি, আমরা জানি যে কারা মাদক খায় আর কারা মাদক বেচে, করি না বা করতে পারি না। তা যদি আমাদের ছেলে মেয়ে খায়, যদি আমরা শাসন করতে না পারি, আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তি আছে, আমাদের ক্যাম্পের আইডি সাহেব আছে, প্রশাসন আছে, তাদের কাছে নিয়ে আমরা তাকে ধরাই দেবো, তাকে আমরা শাসন করব। আমরা যদি শাসন না করতে পারি, তাই এই গাঁজা মতে আমাদের সংসার ধ্বংস আর সেই ছেলেটাও ধ্বংস যাচ্ছে। এই জিনিস আমরা সবাই বন্ধ করতে চাই, আমরা বন্ধ করবো। আর এবং যদি আমরা না পারি, তা আমাদের সবাই দেখে এই যে ক্যাম্পের আইডি সাহেবের দরখাস্ত লিখে দিয়েছে, তা আমরা করে তাকে জেলে দেওয়া হবো। এতে আমরা সবাই একমত আছি। তারপরে কথা চলে গেলে গ্রামের শান্তির জন্য কোন ক্যাশ স্ক্যান্ডাল গ্যাঞ্জাম করা যাবে না। আমাদের নির্বাচন আসতেছে সামনে, আমাদের তার একজন নির্দেশ আছে যে ক্যাশ স্ক্যান্ডাল করবা না, আমাকে ভোটের দরকার, সবাই ভালোবাসা দিয়ে ভোট ঢুকাতে হবে, সবাই ভালোবাসা দিয়ে ভোট আনতে হবে। ক্যাশ স্ক্যান্ডাল করলে কিন্তু লোক থাকে না। আজকে হাসিনা, শেখ হাসিনা ধ্বংস হয়েছে কিসের জন্য? শেখ হাসিনা ধ্বংস হয়েছে সাধারণ লোকের ঘরে মামলা দিয়েছে, চাঁদা নিয়েছে, মারপিট করেছে, হারি হারি কেস কাছারি করেছে, তাহলে ঘরে ঘুমাইতে দিবে। শেখ হাসিনার নির্দেশে এলাকায় এই যে মুক্তি সাহেব, এই মুক্তি সাহেব সমস্ত ইউনিয়নে মার্ডার ঢুকাইতেছে। আজকে আমরা এই মার্ডার জড়িত করেছি কেন? একদম মুক্তি মিটিং হিসেবে খোল নাই, সেই মিটিংটা ষড়যন্ত্র করে আইছে নজরুল শেখ আর নবু। এই মাদারের দায়িত্ব এই মিটিং করে মদ খাওয়াই, ওই আবাবাড়ি খাওয়াই দিয়ে ওই দে মাথায় রড নিয়ে, লাঠি নিয়ে, সুদা নিয়ে যায় আমাদের লোকজনের মারপিট করা শুরু করে দিচ্ছে। পরের পরে লোকজন মার খায়, মাথা ভাঙিছে, হাত ভাঙিছে, ভাঙার পরও তারে ধরে তাই মারিছে। কিন্তু মাদার আমরা করি নাই, কিন্তু মাদার মফিজ আর নবু আর নজরুল শেখ ওই সুরতের ঘাটে নেই, পরে ইঞ্জেকশন দিয়ে মারে ফেলাই দিয়ে আজকে আমাদের মারার কেসে আসামি বলা দিয়েছে। আমরা দূরে মারার কেস আর 18টা এমনি ফুল পারে কেসে আমাদের 20-22টা কেসের মামলা আমাকে মিথ্যা বলতেছে। আমরা এই কথার সাথে জড়িত না, এই মামলা আমরা কিছু জানি না। তাই এই আমলিগির যে কার্যকলাপ এইগুলো আমাদের এই বিএনপির ভিতরে আমরা করতে চাই না, আর কাউকে করতে দেব না। কি ঠিক কি বলি? আজকে থেকে আমরা 7 নম্বরে 10 লোক সেট করে দিছি যে কারা ইয়াবা বেচে আর কারা বলি বেচে। যে বেচবে তার পার নিচে আর মাথার নিচে তার ভেঙে গুলো করে দেবো। কোনো গার্জিয়ান শুনতে দিতে পারবে না, খবরদার। মাসি বলে যে গাড়ি বাসে গু খায় না, সব মাসে গু খায়, দোষ হয় গাড়িও বাসে। ভালো করে জানি যে কারা বিয়ালা বাসে, কারা বই বাসে, কিছু বই নেতা। আজকের ঘর থেকে আজকে আমরাই করবো সবাই যে কিটা খায় আর কিটা বই ব্যবসা, কিটা এখন ব্যবসা করে। আজকে ধরাই দেবো বা ধরে আজকে জেল ফিরাই দিয়ে দেবো, ও সব টাকা দেবো। আমি এইগুলো মানুষকে যেভাবে অন্যায় ভাবে নির্যাতন জুলুমের শিকার হতে হয়েছে, এটা যাতে এই লেগি শেখ হাসিনা, এই লেগি ফিরাউন তার বাংলা সংবাদ হবে এই সমস্ত কর্মকাণ্ড লিপ্ত ছিল। আজ আমরা স্বাধীন হয়েছি, আমরা চাই না আমরা তাদের মতো এরকম কার্যকতা সৃষ্টি করতে আমরা চাই না। এই বাংলাদেশকে আবারও বিভিন্ন দিকে নেশাগ্রস্ত অবস্থা মানুষকে ঢেলে দিতে আমরা চাই না, মানুষকে বিভিন্ন সমস্যায় জর্জরিত করতে। তাই সংগ্রামী জনতা
সকলের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা যার যার সন্তানকে আমরা নিজেদেরই গাইড দিব এবং সুন্দরভাবে সামনের দিকে অগ্রসর করার মতো পরিস্থিতি পরিবারে তৈরি করব। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা জানেন আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতা কর্মী আছে, আমরা যদি এগুলো পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করতে না পারি, তাহলে সামনের দিনে আমাদের দেশ নেতা তারুণ্যের অহংকার হবু প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের যে নির্দেশনাগুলো রয়েছে সেটাকে আমরা অস্বীকার করা হবে। তাই সকলের প্রতি আমি উদারভাবে আহ্বান জানাবো যে আমরা নিজেদেরকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য সকল ফ্যামিলিতে নিজেদেরই গাইড করে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বলতে চাই, আপনি জিজ্ঞেস করেন আপনার বাড়ির আশেপাশে কারণে যে জিজ্ঞেস করেন, বলেন যে ধানের শীষে ভোট দিতে হবে, তারপর এই প্রশ্নের উত্তরটা সে কি বলে, এই প্রশ্নের উত্তরটা সে কি বলে সেটা দেখেন। এই যে কয়েকজন মানুষের কারণে এই যে দলের এই যে বদনাম, এই বদনামের ভাগিদার দল হবে না, আমরা কেউ হতে চাই না। এরা চিহ্নিত লোক, এদেরকে এলাকার থেকে বের করে দিয়ে ফেলা আর কোনো উপায় আমি দেখছি না। তাই আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এদেরকে ঠিক মতো সহায়তা করার জন্য আপনারা আমার হাতকে আপনারা শক্তিশালী করবেন। আমি আসছি বাংলাদেশে এবং এসে এদেরকে কিভাবে সহায়তা করতে হয় সেই ব্যবস্থা সম্মিলিতভাবে আপনাদের নিয়ে আমি করব। এদেরকে ভাবে দেখা হয়েছে, আর দেখার কোনো সুযোগ নাই। আমি চাই না এদের কারণে দল আজকে প্রশ্নবিদ্ধ হোক। এদের দলের যে ত্যাগ 15-16 বছরের যে এই ত্যাগ পানির সাথে মিশে যাক, এটা আপনারা কেউ চান না। তারা আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশ্বাসী। আমি আর কথা বলবো না। আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এখানে এই যে ক্যাম্পের আইপি সাহেব আছেন, প্রশাসনের লোক আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি আছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, এই দল অনেক ত্যাগ স্বীকার করছে 15-16 বছরে। আপনারা এই দলের এই ত্যাগকে বিসর্জন কোনোভাবে এই জন্য বিসর্জন হতে না পারেন, আপনারা সেদিকে খেয়াল রাখবেন। এই মুসলিমে কিছু সুবিধাবাদী এরা দলকে ব্যবহার করে, দলকে সামনের দিকে দলের সাইনবোর্ড ব্যবহার করে এরা এই সুবিধা ভোগ করছে। এদেরকে কোনোভাবেই আর সুযোগ দেওয়ার কোনো ধরনের সুযোগ নাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত